একটু আগে বললাম না তুমি অন্য পরিচয় যাবে। তুমি আমাকে চেনো না, আমি তোমাকে চিনি না, বুঝেছো? আমি যদি আপনাকে চিনি তাতে অসুবিধার কি আছে? আপনি তো আর রাজকুমার নন। ঠিক, তুমি একদম ঠিক বলেছো। আমি রাজকুমার নই, কিন্তু রাজকুমারের ঘনিষ্ঠ বন্ধু তো, তাই বলছি। আদিমা, আমি আসি, তুমি ওকে সব শিখিয়ে পড়িয়ে নিয়ে এসো। হ্যাঁ, আমি আছি তো, চিন্তা করতে হবে না। এই রে, আমি এখন কার উপর নজর রাখবো? মহামন্ত্রী বলেছেন কুমার আর আদিবুড়ির বাড়ি দুটোর উপরেই নজর রাখতে। কি করি? না, কুমারকে চোখে চোখে রাখাটাই বেশি জরুরি। আদিমা, আদিমা রাজবাড়িতে যদি জিজ্ঞেস করে আমি কে, তুমি কি বলবে? কি পরিচয় দেবে আমার? সেসব তুই আমার উপর ছেড়ে দে দেখি। হ্যাঁ, চ চ চ, আমরা তাড়াতাড়ি তৈরি হয়ে নি। একই ব্রাদার, অমৃতনগরীতে এই কজন অষ্টাদশী মহিলা? মহারাজ, এখনো আরো অনেক অষ্টাদশী ষোড়শী রয়েছে যারা প্রাসাদের বাইরে অপেক্ষারত। প্রক্রিয়া শুরু করা হোক। প্রহরী, তুমি এসো। এই হাতের ছাপের উপর তোমার হাত রাখো। না, মিললো না, তুমি যেতে পারো। এবার তুমি এসো। হাত রাখো ওখানে। আমি কোনো দোষ করিনি মহারাজ। তোমার সাহস তো কম নয়, রাখো হাত। মিলল? তুমি এখন আসতে পারো। ব্রাতা, তুমি কি নিশ্চিত যে মেয়ে অস্ত্র ছুঁড়েছিল সেই মেয়েরই হাতের ছাপ কি এটা? অবধারিত, এই হাতের ছাপ সেই মেয়েরই হাতের ছাপ। একবার যে করেই হোক আদিবুড়ির বাড়ির ওই মেয়েটির হাতের ছাপের সাথে এই হাতের ছাপ মেলাতেই হবে। আদিমা, আমার এমন মিথ্যে আশ্রয় নিয়ে রাজবাড়িতে যেতে মোটেই ইচ্ছা করছে না। শুনলে শুনলে তো, আমি তোমায় আগেই বলেছিলাম এই মেয়ে রাজবাড়ি থেকে কোনো না কোনো কাণ্ড ঘটাবেই। না, নিজেও বিপদে পড়বে, তারপর তো আমাদেরও বিপদে ফেলবে। তুমিও তো কম কাণ্ড ঘটাওনি। মানুষ হয়ে রাক্ষস সেজে এমন। শোন রে মেয়ে, যে মিথ্যেতে মানুষের জীবন রক্ষে হয়, মঙ্গল হয়, সেই একটা মিথ্যে সত্যের থেকে অনেক অনেক দামি হয় রে। হ্যাঁ হ্যাঁ, এটাই ভালো করে বোঝাও ওকে। আচ্ছা যা দেখে। এখন একটা কথা মন দিয়ে শোন মা, রাজবাড়িতে গিয়ে তোকে হয়তো অনেক প্রশ্নবাণের মুখে পড়তে হবে। তখন যদি মিথ্যেটা বলতে তোর মন সায় না দেয়, তাহলে সত্যিটাও মুখে আনবি না, মৌনব্রত পালন করবি। হ্যাঁ, যা বলার আমি বলবো। হ্যাঁ, আমি বলবো। এখন চ চ দেখি মা, চ তাড়াতাড়ি চ, তাড়াতাড়ি চ চ। মা, কুমার, 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 তুই ফিরে এসেছিস? তুই যে আমি তোর সঙ্গে কোনো কথা বলতে চাই না। তুমি আমার উপর রাগ করেছো মা? রাগ করার কি যথেষ্ট কারণ নেই কুমার? ভোর রাত্রিরে কাউকে কিছু না বলে তুই প্রাসাদ ছেড়ে বেরিয়ে গেলি। আমার মহারাজের কত দুশ্চিন্তা হচ্ছিল জানিস? এই অমৃত নগরীতে অঘটন ঘটার যথেষ্ট আশঙ্কা আছে।
আর সবকিছু জেনে শুনে তুই কাউকে কিছু না বলে ভোর রাত্রে প্রাসাদ ছেড়ে বেরিয়ে গেলি। আমি তো ভোরেই ফিরে এসেছি মা। কোথায়? আমি তো দেখতে পাইনি। আর ভোর রাত্রিরে তুই কোথায় গেছিলিস? আমার প্রশ্নের উত্তর দে কুমার। কাউকে কিছু না বলে ভোর রাত্রিরে তুই কোথায় গেছিলি? আমি সুধন্যর সাথে দেখা করতে গেছিলাম। সুধন্য? হ্যাঁ মা, রাক্ষসীদের আক্রমণের পর তার কোনো ক্ষতি হলো কিনা তা জানার তো কোনো অবকাশই পাইনি, তাই। কুমার, তুই অমৃত নগরের ভাবি রাজা, এইভাবে কাউকে কিছু না বলে প্রাসাদ ছেড়ে বেরিয়ে যাওয়াটা কি তোকে শোভা পায়? সুধন্যর খবর নেওয়া ছিল, প্রহরীদের পাঠানো যেত। আচ্ছা মা, ধরো আমি শরীরে কোনো আঘাত পেলাম, সেটা জেনে তুমি কি দাসীকে পাঠাবে আমার খবর নিতে, বলো? কুমার, এসব তুই কি কথা বলছিস? তুই যে আমার প্রাণ। সুধন্য তো আমার কাছে বন্ধুর চাইতেও বেশি মা। আমি বুঝেছি কুমার, তোর কথাটা আমি বুঝতে পারছি, কিন্তু তবুও বলবো এভাবে চলে যাওয়াটা তোর উচিত হয়নি। আমি তোমায় কথা দিচ্ছি মা, এরপর কখনো এমন কাজ করব না। এবার তুমি খুশি তো? থাক, খুব হয়েছে। তুই ক্লান্ত, আমি দাসীকে পাঠাচ্ছি, স্নানের জলে ব্যবস্থা করে দেবে। সকাল থেকে তো খাওয়া দাওয়া কিছুই হয়নি। আমি এক্ষুনি ব্যবস্থা করছি। মা, আমি আদিমার বাড়িতে খেয়েছি তো। তুই তো সুধন্যর কাছে গেছিলি, আদিমা বাড়ি গেলি কি করে? ওই মানে সুধন্যই আমাকে নিয়ে গেছিল আদিমার খোঁজ নিতে। ওনার তো বয়স হয়েছে, একা থাকেন। রাক্ষসীদের আক্রমণের পর ওনার কিছু হলো কিনা, উনি আমায় এত স্নেহ করেন। আচ্ছা মা, তুমিই বলো, আমার উচিত না একবার ওনার খোঁজ নেওয়া, বলো? সত্যি রে, আমাদের কারোর মাথাতেই আসেনি যে আদিমা কেমন আছে তা একটু খোঁজ নি। খুব ভালো করেছিস কুমার, খুব ভালো করেছিস। হ্যাঁ রে, আদিমা ভালো আছেন তো? হ্যাঁ মা, ওনার কোনো ক্ষতি হয়। যাক বাবা। প্রণাম মহারানী। মহারাজ আপনাকে রাজসভায় আহ্বান করেছেন। মহারাজ ডাকছেন? তার মানে রাজসভায় হাতের ছাপ মেলানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। কুমার, তুই স্নান সেরে নে, আমি আসছি। মা, আদিমা বললেন একবার তোমার কাছে আসবেন। আমার কাছে? কেন রে? তা তো জানি না। আদিমা, কারা এমন বাদ্যি বাজিয়ে চলেছে গো? কিসের শোভাযাত্রা? কোনো উৎসব হচ্ছে নাকি? ও ভাই, শোনো শোনো শোনো, বলছি ওই কারা যাচ্ছে গো? ভিনদেশ থেকে রানী এসছে গো, দু হাত ভরে সোনা দানা মণিমুক্তা ছড়াচ্ছে, লোককে পুড়িয়ে খুরপি মেলা পাচ্ছে না। দেখো দেখো, আমরা দুজনে পুড়িয়েছি। যাও যাও, তুমি এখানে যাও। চলো চলো চলো। আদিমা, চলো না একবার ওই রানীকে আর তার মেয়েকে গিয়ে দেখে আসি। বলিস কি? না না, কোনো দরকার নেই ওখানে যাওয়ার, আমাদের তো রাজবাড়িতে যেতে হবে। আমি ওই রানীকে আর তার মেয়েকে না দেখে রাজবাড়ির দিকে এক পাও বাড়াবো না। এই অমিশ, অনেক যাস নে, ওখানে দেখছিস কি? চল, ধরতে হবে ওকে, চল চল।